তো ইতিমধ্যে কিন্তু আমাদের খেলা শুরু হয়ে গেছে। আর্জেন্টিনা বনাম ব্রাজিল। ব্রাজিলের পক্ষ থেকে ফার্স্ট ব্যাটিং নেমেছে জুনায়েদ এবং আর্জেন্টিনার পক্ষ থেকে বোলিংয়ে আছে রাসেল। প্রথম বলেই ১ রান। জুনায়েদ খুব সুন্দর করে বল ট্যাগ দিয়ে ১ রান নিয়ে নিল। দ্বিতীয় বল আবারও মারার চেষ্টা জুনায়েদ, কিন্তু না, রান হলো না। রাসেল কিন্তু দুর্দান্ত বোলার। আবার এবার রান নেওয়ার জন্য জুনায়েদ খুবই চেষ্টা করেছে, কিন্তু হলো না। বল চলে গেল মাঠের বাহিরে। আবারও এই বলে দুর্দান্ত মারার চেষ্টা করেছে, কিন্তু না, ৪ হলো না, ঠেকিয়ে ফেলেছে। আবারও জুনায়েদ কিন্তু একের পর এক সিঙ্গেল রান নিতেছে, খুবই ভালো। আবারও মেরেছে জুনায়েদ, কিন্তু না, ৪ হলো না। অসাধারণ ব্যাটিং করতেছে জুনায়েদ। সেই দিকে কিন্তু আর্জেন্টিনার বোলার রাসেল কিন্তু দুর্দান্ত বোলার। এবার এসেছে রাজন মাহমুদ বোলিং। ফার্স্ট বলেই প্রথম বলেই ১ রান নিয়ে নিল জুনায়েদ। আবারও মেরেছে, কিন্তু হলো না। রাজন মাহমুদ এটা ধরে ফেললো। জুনায়েদ কিন্তু খুব সুন্দর করে ঠ্যাক দিয়ে সিঙ্গেল রান নিয়েছে। একটা ম্যাচের জন্য সিঙ্গেল রান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবারও মেরেছে, না, এটাতেও হলো না। জুনায়েদ দুর্দান্ত কিন্তু শট করেই যাচ্ছে এবং এইদিকে কিন্তু আর্জেন্টিনার প্লেয়াররা কিন্তু খুব সুন্দর বোলিং করে যাচ্ছে। এবার বোলিংয়ে আসছে সাব্বির, দেখা যাক কি হয়। সাব্বির বলে মারার চেষ্টা, কিন্তু না, ৪ হলো না। আবারও খুব সুন্দর করে একটা শট দিল, সেটা আবারও সিঙ্গেল। ওকে, সিঙ্গেল রান নিয়ে নিল জুনায়েদ। দেখা যাক ব্রাজিলের টিম মেম্বার কি করে। ব্রাজিল টিম মেম্বার যারা আছে সবাই আতঙ্কের ভিতরে আছে এবং আর্জেন্টিনা যারা রয়েছে তারাও আতঙ্কের ভিতরে আছে যে কি হয়। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু দুর্দান্ত এর মধ্যে আউট হয়ে গেল। জুনায়েদের আউটটা কিন্তু অসাধারণ ছিল। আমরা আবারও জুম করে দেখি, অসাধারণ একটা আউট। এটা ক্যাচ আউট। রাসেল মোল্লা ক্যাচটা ধরেছে, খুবই চমৎকার একটা ক্যাচ। আউট হয়ে গেল ব্রাজিলের মেইন ব্যাটসম্যান জুনায়েদ, কিন্তু আউট হয়ে গেল। এবার রাসেল মোল্লা নেমেছে ব্যাটিংয়ে এবং বোলিংয়ে আছে আর্জেন্টিনার পক্ষ থেকে বশির ব্যাপারী। প্রথম বলেই ৪। রাসেল মোল্লা কিন্তু দুর্দান্ত খেলেছে, প্রথম বলেই ৪ হাঁকিয়ে দিয়েছে এবং দ্বিতীয় বলে 6 মেরে আউট হয়ে গেছে। আমরা এটা রিপ্লে করে দেখি আবারও। এই যে দ্বিতীয় বলে 6, যেহেতু শর্ট ক্রিজের খেলা, 6 মারলে এখানে আউট। ব্রাজিলের কিন্তু একবারে দানব দুইটা ব্যাটসম্যান কিন্তু অলরেডি আউট হয়ে গেছে, জুনায়েদ মোল্লা এবং রাসেল মোল্লা। এবার তৃতীয় নম্বর ব্যাটসম্যান ইমন ব্যাপারী, দেখা যাক কি করে। দুর্দান্ত ইমন ব্যাপারী কিন্তু দুর্দান্ত একজন ব্যাটসম্যান। দেখা যাক কি করে ইমন ব্যাপারী। খুব সুন্দর করে কিন্তু ঠান্ডা মাথায় প্রথমেই শট দিয়ে যাচ্ছে, ট্যাগ দিয়ে যাচ্ছে। ইমন ব্যাপারী মনে মনে ভাবতেছে যে আমাদের দুর্দান্ত যারা ব্যাটসম্যান ছিল আউট হয়ে গেছে, তো আমাকেই এই এটা ধরতে হবে, মানে পুরো টিমটাকে আমাকেই সামলাইতে হবে। তো খুব সুন্দর করে কিন্তু শর্টস দিয়ে 1 রান নিয়ে নিল। দেখা যাক এবার কি করে। বলার সাব্বির, ইমন কিন্তু একের পর এক ঠ্যাক দিয়ে যাচ্ছে এবং সিঙ্গেল রান দেওয়ার চেষ্টা করতেছে। খুব ঠান্ডা মাথায় খুব সুন্দর করে চমৎকারভাবে কিন্তু একটি ৪ মেরে দিল ইমন। দুর্দান্ত একটি শট করে ৪ মেরে, আবারও ৪ মারার চেষ্টা, কিন্তু না, ৪টি হলো না। দেখা যাক ইমন ব্যাপারী ম্যাচটাকে কোথায় নিয়ে যায়। আবারও বোলিং রাসেল, ওয়াও, শট করে এটাকে করে দিল 6। ইমন ব্যাপারী কিন্তু আউট হয়ে গেছে। আমরা আবারও দেখে নিচ্ছি। এবার কিন্তু দলের তৃতীয় নম্বর ব্যাটসম্যান শেষ। রাতুল মোল্লা নেমেছে এবং বোলিংয়ে আছে রাসেল মোল্লা। দেখা যাক এবার কি হয়। বোলিংয়ে এসেছে সামিউল্লাহ প্রদানিয়া, ব্যাটিংয়ে আছে দুর্দান্ত সেই ব্যাটসম্যান রাতুল। একাই যে পুরো টিমকে এগিয়ে নিয়ে যায়। রাতুল কিন্তু দুর্দান্ত শট করে যাচ্ছে, একের পর এক শট করেই যাচ্ছে। রাতুল কিন্তু আসলে নিজে চেষ্টা করতেছে, নিজে কন্ট্রোলের থেকে তাদের ম্যাচটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। আবারও অসাধারণ শট করেছে। বোলিংয়ে আছে সামিউল্লাহ প্রদানিয়া। দেখা যাক কি হয়। দুর্দান্ত বোলিং এবং দুর্দান্ত ব্যাটসম্যান, খেলা কিন্তু পুরো হাড্ডাহাড্ডি লড়াই। বোলিংয়ে এসেছে রাজন সোয়াল। দেখা যাক কি হয়। বল মারার চেষ্টা, অসাধারণভাবে শট করলো, কিন্তু ৪ হলো না। আবারও বোলিং, খুব সুন্দর করে কিন্তু রাতুল শট করতেছে, যেটা অসাধারণ। পুরো টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা রাতুল মোল্লার। আবারও শট, এটা কিন্তু ৪ হয়ে গেল। অসাধারণ একটা ৪, অসাধারণ শট। দেখা যাক, ওয়াও, দুর্দান্তভাবে কিন্তু ৪টি মিস করলো শাহাপুরান পর্দানিয়া। ৪ কিন্তু হয়ে গেল রাতুল মোল্লার। আবারও দেখা যাক কি হয়। রাতুল মোল্লা কিন্তু মারার জন্য ব্যাকুল হয়ে আছে, একের পর এক শট করে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য হইতেছে না। ওয়াও, এটা কিন্তু আউট হয়ে গেল। আমরা দেখি কিভাবে আউট হলো। রাতুল মোল্লা আউট হয়ে গেছে রাসেল মোল্লার বলে। ওয়াও, দুর্দান্তভাবে আউট হয়ে গেল। এবার ব্যাটসম্যান নামবে রাকিব মোল্লা। ব্রাজিলের পক্ষ থেকে রাকিব মোল্লা ব্যাটসম্যান, বোলিংয়ে আছে রাসেল মোল্লা। দেখা যাক কি হয়।
প্রথম বলেই খুব সুন্দর করে একটি শট নিল, বাট এটা কিছুই হলো না। দ্বিতীয় বলে আবারও দুর্দান্ত শট, কিন্তু রাসেল কিন্তু বাগা প্লেয়ার, আর্জেন্টিনার পক্ষ থেকে দুর্দান্ত ফিল্ডিং দিচ্ছে। এদিকে সাব্বির কিন্তু দুর্দান্ত ফিল্ডিং দিচ্ছে। আমাদের আবারও স্পেশাল বলার আসছে বশির ব্যাপারী, দেখা যাক কি হয়। এই বলে 6 মেরে দিল রাকিব। অলরেডি কিন্তু আরেকটি উইকেট পড়ে গেছে। পরের ব্যাটসম্যান কিন্তু মাঠে নেমে গিয়েছে ব্রাজিলের পক্ষ থেকে বাগা ব্যাটসম্যান আকাশ। প্রথম বলেই একটি 4 মারার চেষ্টা, কিন্তু না হলো না। দ্বিতীয় বলে কিন্তু আউট হয়ে গেল। রিপ্লে করে আমরা দেখছি বোলিংয়ে আছে বশির ব্যাপারী, খুব সুন্দর করে অসাধারণভাবে কিন্তু একটা উইকেট আবারও নিয়ে নিল বশির ব্যাপারী। না, আকাশ ভেবেছিল যে ব্রাজিল টিমটাকে এগিয়ে নিয়ে যেতে, কিন্তু না হলো না। দ্বিতীয় বলেই আউট। আবার নেক্সট ব্যাটসম্যান নিটুল শেখ, দেখা যাক কি হয়। নিটুল শেখ প্রথম বলে ডট, দ্বিতীয় বল ডট। দেখা যাক নিটুল শেখ কি করে। না হলো